পৃথিবীর সবচেয়ে ভারী ও শক্তিশালী প্রাণী বলা হয় হাতিকে, কিন্তু বিশাল দেহের দুটি হাতির দেহ যেন পাথরের মতো নিশ্চল হয়ে গেছে। তাদের পায়ের কাছে পড়ে আছে ছোট্ট কলিজার টুকরো একটি নিথর হাতি শাবক। মা বাবা হাতি জানে না মৃত্যু কি, তারা শুধু ভাবে সন্তান ঘুমিয়ে আছে। সেই ঘুম ভাঙানোর অপেক্ষায় চোখে জল আর বুক ভরা হাহাকারে 2 দিন আগলে রেখেছে তাকে। এটি কোনো সিনেমা নয়, বান্দরবনের নাইখংছড়ির সোনাইছড়িতে সন্তানের মৃত্যুতে হাতি দম্পতির বাস্তব শোকের গল্প। এটা হাতি একটা মরা পানি বাসের মনে ধারণা হাতি মা আসা যাওয়া করে, হাত পানি তো অনেক বেশি, 8-9-10 ফুট পানি। ওখানে পানির মধ্যে খেলাধুলা করা, ওই সময় পানি খায় খায় মরে যাবে মনে হয়। বাচ্চাটা মনে হয় সম্ভবত আপনার যে ওই যে দুর্বল হয়ে গেছিল, মায়ের সাথে চলতে না পারা, হাতে না পারার মানে ওই যে গোদার মাথা যায় সেখানে মারা গেছে। আমরা তো ভাবতাম হাতি শুধু ফসল নষ্ট করে, কিন্তু আজ দেখেছি ওদের মনেও কষ্ট। নিজের সন্তানের জন্য মা হাতিটা দাঁড়িয়ে থাকা দেখে আমাদেরও চোখের জল এসে গেছে। একটা হাতির বাচ্চা মারা গেছে, মায়ের কত মমতা ও কষ্ট, এটা নিয়ে আমরাও খুব কষ্ট লাগছে। বিষয় বা অথবা হাতির কান্না দেখে, হাতির কষ্ট দেখে আমরাও খুব দুঃখিত। মা বাবার এই অকৃত্রিম পাহারার কারণে ভয়ে প্রথমে 2 দিন কেউ উদ্ধারে এগিয়ে যেতে পারেনি। তবে তৃতীয় দিনে মানুষের উপস্থিতি বেড়ে যাওয়ায় এবং বারবার চেষ্টার পর ব্যর্থ হয়ে একবুক হাহাকার নিয়ে বনের গভীরে ঢুকে যায় হাতি দম্পতি। বুদ্ধিদীপ্ত এই হাতিগুলিকে সহযোগিতা করি তারা যাতে বাঁচতে পারে, তাদের অভয়ারণ্যকে, তাদের খাদ্য যে মজুদ, যেখানে খাদ্য মজুদ আছে সেখানে যাতে আমরা যত্রতত্র নাড়াচাড়া না করি, যাতায়াত না করি। জীববৈচিত্র্য ভালো থাকলে মানুষ ভালো থাকবে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগের কর্মকর্তারা শাবকটিকে উদ্ধার করেন এবং সৎকার সম্পন্ন করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু নয়, ময়না তদন্তে জানা যাবে। সংরক্ষিত বনভূমির পাশে একটা মাছের প্রজেক্ট একটা বাচ্চা হাতির লাশ ভাসতেছে, পাশে 2টা হাতি পাহারা দিচ্ছে। কিভাবে মারা গেছে ও তথ্যটা এখনো পাওয়া যায় না, এটা পোস্টমর্টম করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট আসলে বলতে পারবো এটা কিভাবে মারা গেছে। হাতি দম্পতির সেই মরণপণ লড়াই আর বিদায়ের বিষণ্ণতা বোঝায় মানুষের বসতির ভিড়ে আজ কোণঠাসা বন্য প্রাণী। আমরা 3 দিন তাকে দেখাশোনা করি, তৃতীয় দিনে এসে মা হাতিটা সরে যায়, তখন আমরা সৎকার করতে পেরেছি। সৎকারটা শুধু আমাদের এলাকায় হয়েছে, মানে কক্সবাজার জেলায় হয়েছে, বাকি সবই বান্দরবনে ছিল। হাতি মারাও গিয়েছে বান্দরবনে। প্রকৃতির এই নিঃশব্দ কান্না মনে করিয়ে দেয় পৃথিবী শুধু মানুষের নয়, সবার। এই অবুঝ প্রাণীদের চোখের জল আর বিচারহীন মৃত্যুর প্রশ্ন তোলে আদৌ কি ফিরে পাবে তাদের পাহাড়? সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।